সারিবদ্ধভাবে দাঁড়ালে লক্ষ লক্ষ লোক এখানে দাঁড়াতে পারবে, কাতার করতে পারবে। শুধু আপনাদের সহযোগিতা দরকার। প্রিয় উপস্থিতি, আপনাদের সহযোগিতা দরকার। আপনারা সবাইকে পেছনে যেতে দেন, সবাই পেছনে চলে যান। ডানে বাঁয়ে না থাকলে পেছনে চলে যান দয়া করে, এবং যারা কাতার করে দাঁড়িয়ে আছেন তারা সবাইকে পেছনে যেতে সহযোগিতা করেন। এবং বারবার বলছি, যারা পেছনে যাচ্ছেন তারা হাতের বাঁয়ে যে দক্ষিণ প্লাজার মাঠ আছে ওই মাঠে ঢুকেন। মাঠে ঢুকে পশ্চিমে উত্তরে মাঠ পুরো ফাঁকা, অর্ধেকেরও বেশি ফাঁকা। মিরপুর রোড থেকে যারা ঢুকছে তারা দ্রুত যান, আমাদের হাতে সময় বেশি নেই, দ্রুত যান। এবং যারা কাতারে আছেন তারা তাদেরকে যেতে দিন, নাইলে তারা দ্রুত যেতে পারছেন না। আমাদের মানিক এভিনিউ অনেক বড় রাস্তা, পিছনে অনেক পূর্ব দিকে অনেক রাস্তা আছে। দ্রুত দ্রুত আপনারা যেতে থাকেন। আমি বুঝতে পারছি সম্মানিত উপস্থিতি আপনাদের কষ্ট হচ্ছে, বারবার আপনাদেরকে বলছি, কিন্তু আমাদের সহযোগিতা না পেলে সারিবদ্ধভাবে বানানো কঠিন হয়ে যাচ্ছে। আপনাদের সহযোগিতা করতে আমরা এত বড় আয়োজন আমাদের, এত বড় প্রশাসনিক জায়গা, লক্ষ লক্ষ লোক সমাবেশ সহ আপনারা দ্রুত পেছনে চলে যান, দ্রুত। ভিতরে ঢুকবো না। মিরপুর রোড থেকে যারা আসছেন তারা দ্রুত উত্তর পূর্ব দিকে চলে যান, দ্রুত উত্তর পূর্ব দিকে। অনেক মাঠ খালি আছে, এখনো অনেক জায়গা খালি আছে, আপনারা যান উত্তর পূর্ব দিকে। আমি তাহলে পিছনের দিকে যেতে থাকি, তুই তো হারিয়ে যাবি। আমি হারিয়ে যাবো বলতে আমি জানাজা শেষ হওয়ার সাথে সাথে আমি ওদিকে চলে যাবো। আমরা তো জানাজা শেষ হওয়ার সাথে সাথে চলে যাবো। এই যে পাইছি। হ্যাঁ, দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সঙ্গে আছে। আমরা সকলকে দ্রুত করেন, দ্রুত দ্রুত। অন্য দেশে ভ্রমণ করতে যায়, সেটা আমরা কখনো মেনে নেব না, মানলে নেব না। আমরা স্বাধীনতা আমরা বিজয়ী হয়েছি। সামনে আবারও যদি আমাদের দেশের জন্য, মানুষের অধিকারের জন্য সংগ্রাম করতে হয়, সেই সংগ্রামও আমরা করব ইনশাআল্লাহ। আমার কিছু চাই না, আমি এখন জনগণের জন্য, দেশের জন্য, মানুষের জন্য কাজ করতে চাই। আমার প্রধানমন্ত্রী হওয়ার কোনো শখ নেই, আমার এই পার্লামেন্ট থেকে কোনো আইন পাশ করার ক্ষমতা তাদের নাই, কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত নয়, তারা বৈধ নয়, অবৈধ করা নয়। তারা ক্ষমতা এখন যাই করুক, কিন্তু এই আইন না। কতগুলো আলেমকে হত্যা করেছে, নেতৃত্ব হত্যা করেছে, কতগুলো মিডিয়ার অফিসারকে হত্যা করেছে। সেদিন কোথায় ছিল হাসিনা? সেদিন হাসিনা কোথায় ছিল? এতগুলো অফিসারকে মারলো, 57 জন অফিসারকে হত্যা করলো। সেদিন হাসিনার এই ফোর্স কোথায় ছিল? গোলামি করবেন, দালালি করবেন, এই গোলামি তো রাখবে না। বিন্দুক দর্জির ইতিহাসটা পড়ে দেখেন, সেও কিন্তু টেকে নাই বেশি দিন। দেশ বিক্রি চলবে না হাসিনা, দেশ রক্ষা হবে ইনশাআল্লাহ। আর আপনারা ঘরে ঘরে ঢুকে এখন মানুষ হত্যা করছে, মনে করেন যে এগুলোর হিসাব নেই। এই মা বোনের কান্না, এই আলেমেদের কান্না, এই মিডিয়ার অফিসারদের ওয়াইফদের কান্না, এগুলি কি বৃথা যাবে? এগুলি কোনোদিনও বৃথা যাবে না। আজকে যারা এই জুলুম নির্যাতন করছেন,
তাদেরকে এদের মতো একদিন চোখের পানি ফেলতে ফেলতে যা বুঝতে বুঝতে তারা চোখ অন্ধ হয়ে যাবে বুঝেছে? আমার এই স্বজন জীবনে দেশবাসী আমার স্বজন আল্লাহ আমার একটা ভরসা। আমি যেমন থাকি যেখানেই থাকি যতক্ষণ বেঁচে থাকবো দেশবাসীকে ছেড়ে যাব না। প্রিয় দেশবাসীর প্রতি আমার আবেদন, আমাকে আপনাদের থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা হলেও বিশ্বাস করে আমি আপনাদের সঙ্গেই আছি।